আসসালামু আলাইকুম, কি খবর সবাই? সবার রোজার প্রিপারেশন কেমন চললো, কেমন আছেন সবাই? সবার মনে হয় রোজার প্রিপারেশন শেষ আর ভিডিও আপলোড দেওয়াও অলরেডি শেষ। আজকে আপনাদেরকে দেখাবো দুই রকমের নাস্তা বা রোজার ইফতারে আপনি সহজ পদ্ধতিতে কিভাবে আপনি নাস্তাটা তৈরি করে রাখবেন। আজকে দেখাবো চিকেন ভেজিটেবল রোল আর হলো শর্টকাটে মুন পাই। আমি ভেজিটেবলের জন্য কি কি ভেজিটেবল নিয়ে নিয়েছি সেটা তো আপনারা দেখেই ফেললেন, সাথে কিন্তু অবশ্যই চিকেনটাকে সিদ্ধ করে নেবেন। চিকেনটাকে আমি সিদ্ধ করে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, সাথে হলো আমি ভেজিটেবলগুলোর সাথে ভেজে নিব। আর ভেজে এগুলো সবজির সাথে একদম ভালো মতো ভাজা হয়ে গেলে সিদ্ধও হয়ে যাবে। এখন হলো আমি উপরের শীটটা বানিয়ে নিব। রোলের জন্য যে শীটটা থাকে সেটা ভালো করে ময়দা দিয়ে ময়ান তৈরি করব। আর এই ময়ানটা এমনভাবে তৈরি করব যাতে শীটটা খুব সুন্দরভাবে হয়। তো আমিও কয়েকটা হলো রুটি ভেজে সেটা হলো আমি এখন খেয়ে নিব, যেহেতু আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি আর আমি একটু ডায়েটে আছি, তাই হলো আমি আগে রুটি খেয়ে নিব। আর কে কে আমার মতো এখনই ডায়েট করা শুরু করছেন সেটাও কিন্তু জানাবেন। আর বলে দিলাম, অবশ্যই রোলটা বানাতে গেলে উপরের শীটটা কিন্তু একদম পাতলা বানাতে হবে, একদম পাতলা, যেমন এপাশ থেকে ওপাশটা দেখা যায়। এখন আমি রোল শেপ দিয়ে সুন্দর মতো করে নিব। আর অবশ্যই ময়দা দিয়ে একটা লিকুইড করে নেবেন যাতে সুন্দর মতো এপাশ ওপাশ লাগিয়ে থাকে। আর এগুলো হলো হালকা করে ছেঁকে নেবেন, তাহলে একটার সাথে আরেকটা লাগবে না। আর সুন্দর করে আপনি কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন, আর এতে কিন্তু অনেক সময় বেঁচে যাবে। আর এখন তৈরি করব হলো হাফ মুন পাই। এটা তৈরি করতে যা যা লাগবে সেগুলো আমি একবারে গুছিয়ে নিয়েছি। আর মাংসটা আমি ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কিমার সাইজে করে মাংসটাকে আমি কেটে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে এগুলোকে আমি আগে ভাজা ভাজা করব। সাথে মরিচ দিয়ে দিলাম, গাজর চিকন করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর কুচি কুচি করে রাখা ক্যাপসিকাম, প্রয়োজন মতো লবণ, আর প্রয়োজন মতো গোলমরিচ গুঁড়া। আর অবশ্যই এটাতে আপনি যত পরিমাণে বাটার ইউজ করবেন ততই কিন্তু মজা হবে। এটাতে ক্রিমি টেক্সচারটা আনার জন্য বাটার, ময়দা আর চিজ আর লিকুইড দুধ দিয়েছি। এখন মুন পাইটা তৈরি করার জন্য এটার উপরে যে শীটগুলো আছে সেগুলো হলো এখন তৈরি করে নিব। আমার এই নাস্তাগুলো বা আমার যেইগুলো আমি ফ্রোজেন করে রাখি, এগুলো আমার ঘরের বাচ্চারা থেকে শুরু করে আমার ননদ, আমার দেবর সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর এগুলো কিন্তু আপনি শুধু রোজার মাস না, সারা বছর আপনি এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আর এই তো আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি এটাকে হাফ মুন টাইপ বা পুলি পিঠা যেভাবে বানাই সেই টাইপটা শেপে আমি করে নিব। তো আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিচ্ছি। কাজগুলো কিন্তু আমি একা করছিলাম না, আমার বড় মেয়ে, আমার ননদ আমার কিন্তু হেল্প করতেছিল। ওই যে বলে না, যদি 10 জনে মিলে একসাথে কাজ করি কাজ কিন্তু খুবই দ্রুত হয়ে যায়। আর এই তো আমি মুন পাইগুলোকে আগে ডিমে ডিপ করে নিচ্ছিলাম, তারপর ব্রেড ক্রাম্বসে এটাকে শেপ দিয়ে সুন্দর করে বক্সে ভরে ভরে ফ্রোজেনের জন্য রেখে দিতেছিলাম। তাহলে ফ্রিজে রেখে দিলে এটার সাথে একটার সাথে আরেকটা লাগবে না। আর এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু আমার মেয়ে তৈরি করেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, একটা করে কমেন্ট করে যাবেন আর শেয়ার করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ। আশা করি সবার রোজাটা ভালো কাটুক। আল্লাহ হাফেজ আর থ্যাংকস ফর ওয়াচ।